নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি আর একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে। তো আমি আজকে বানাতে চলেছি পালং পনির। তো পালক পনির বানানোর জন্য এখানে দেখো পালং শাকটাকে ভালো করে ধুয়ে মিক্সিতে দিয়ে পেস্ট করে রেখেছি। আর এখানে আমি দিয়েছি কাজু বাদাম আর ধনেপাতা আর আদা। তো এটাকেও পেস্ট করে রেখেছি। আর এই পাশে দেখো একটা কড়াই বসিয়ে দিলাম। তো খুবই সিম্পল ওয়েতে রান্নাটা করে নিচ্ছি। এখানে দেখো কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি আর তেলটা খুব ভালোই গরম হয়ে গেছে। তো এবার আমি আজকে ফোড়নে দিচ্ছি। এখানে দেখো জিরে নিয়েছি, তো এখানে জিরেটা ফোড়নে দিয়ে দিলাম। আর রান্নায় যেটা লাগবে সেটা হলো একটু পেঁয়াজ কুচি। তো বন্ধুরা, রসুন তো আমি আগে পালকটার সাথেই পেস্ট করে রেখে দিয়েছি। তো এখানে দেখো জিরেটা একটু লাল হয়ে আসলেই এতে আমি দিয়ে দিচ্ছি একটা গোটা পেঁয়াজকে কুচি করে। তো এবার পেঁয়াজটাকেও একটু ভালো করে ভেজে নেব। আর পেঁয়াজটা যখন একটু ব্রাউন কালার ধরবে তারপরেই এতে নেক্সট প্রসেসটা করব। তো আমি তো রেসিপিগুলো খুবই সিম্পলভাবে করি, তোমরা সবাই জানো। রেসিপিগুলো কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যেও। তো এখানে দেখো পেঁয়াজটা আমার একটু লালচে ভাব ধরেছে। তো এবার আমি এতে অ্যাড করে দিচ্ছি আমার পেস্ট করে রাখা পালকটাকে। তো পালংটা এবার এখানে আমি অ্যাড করব। তারপর দেখো এতে আমি এবার অ্যাড করার পর এটাকে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দিচ্ছি। আর তারপরে আমি যে পেস্টটা বানিয়ে রেখেছি সেটা হলো ধনেপাতা, কাজু বাদাম আর হলো আদা। তো এই পেস্টটাকেও আমি এবার দিয়ে দিচ্ছি। তো এটাকে তোমরা একবারে পেস্ট করে নিলেই পারো, আমি ভুলে গেছিলাম তাই দুবার করলাম। একবার পালংটাকে আলাদা করে করেছি আর একবার এটাকে আলাদা করে করেছি। তো এটাকে দেখো ভালো করে মিশিয়ে কিছুটা ফুটে উঠলে এর মধ্যে আমি দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেব জিরের গুঁড়ো। তোমরা চাইলে এতে হলুদটা অ্যাড করতে পারো, কিন্তু আমি হলুদ অ্যাড করিনি। তো এটাকে দেখো এবার ভালো করে ফুটতে দেব। তো কিছুটা আগের তুলনায় দেখো ফুটে কমে এসছে। এবার এতে আমি নুনটাকে অ্যাড করে দিচ্ছি। খুব ইজি আর সিম্পল আমার রেসিপিগুলো। তারপর দেখো আর কিছুটা সময় নিয়ে এটা ভালো করে টকবগিয়ে ফুটে ওঠার পর এতে আমি পনিরটাকে অ্যাড করে দিচ্ছি। আর পনিরগুলো আগে থেকে ভেজে রাখিনি, তো কাঁচাই দিয়েছি পনিরটা দেওয়ার পর এবার আরও কিছুটা সময় লাগিয়ে ভালো করে একটু টকবগিয়ে ফুটিয়ে নেব। রান্নাটা হতে সে একটা বেশি সময় লাগেনি, খুবই সাধারণ একটা রান্না। আর দেখো দারুণ টেস্টি একটা রেসিপি কিন্তু রেডি হয়ে গেল। এবার এটা অনেকটাই টেনে এসছে ঝোলটা। তো এবার এটাকে আমি নামিয়ে নেব। তার আগে আমি এতে অ্যাড করে দিচ্ছি দেখো 1 চামচের মতো বাটার। তো বাটারটা অপশানে থাক, তোমরা যদি থাকে তখন দেবে, না থাকলে না দিলেও হবে। তো এখানে দেখো বাটার দেওয়ার পর এতে কিন্তু গরম মশলা গুঁড়ো অ্যাড করতে পারো। আমি যেহেতু বাটার দিয়েছি, বাটারের স্মেলটা আমার কাছে দারুণ লাগে, তাই আমি আর গরম মশলাটা দিইনি। তোমরা চাইলে গরম মশলাটাকেও অ্যাড করতে পারো। আর রেডি হয়ে গেল আমার দারুণ টেস্টি পালক পনির। তো রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যেও। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। তো চলো বন্ধুরা, আজকের মতো তাহলে টাটা।